কোন ব্যক্তির জীবনী যদি আপনি লিখতে যান, আলাল আকল 8টি আনাসিরের প্রয়োজন। প্রথম অংশর ইসমুহু ওয়া নাসাবুহু ওয়া নিসবাতুহু ওয়া কুনিয়াতুহু ওয়া লাকাবুহু। ইসমুহু ওয়া নাসাবুহু ওয়া নিসবাতুহু ওয়া কুনিয়াতুহু ওয়া লাকাবুহু। ইসম আমরা সবাই জানি, নিসবত নসব, বাবা দাদা, এগুলো হচ্ছে যে নসব। নিসবত কুরাশি, বসরি, মক্কি, এগুলো হচ্ছে যে নিসবত। কুনিয়াত কাকে বলে? মা সুদ্দিয়া বিআবিন আও উম্মিন, মা সুদ্দিয়া বিআবিন আও উম্মিন, আবু ফুলানি উম্মু ফুলানি, এটি হচ্ছে যে কুনিয়াত। লাকাব কাকে বলে? মা ইয়াদুল্লু আলা মাদহিন আও যাম্মিন লিমা'নান ফীহি, মা ইয়াদুল্লু আলা মাদহিন আও যাম্মিন লিমা'নান ফীহি। কুনিয়াত, লাকাব, এই শব্দগুলো আর অন্যান্য শব্দ, এগুলো তারিফের জন্য কি কি কিতাব মুতালা করা দরকার? কোন কিতাবে শব্দগুলোর তারিফাত পাওয়া যায়? আত-তারিফাত লিল ইমামিল জুরজানি, কিতাবের নাম আত-তারিফাত লিল ইমামিল জুরজানি। নাম্বার 2, আত-তাওকিফাত আলা মুহিম্মাতিত তাআরিফ লিল ইমামিল মুনাবি, আত-তাওকিফাত আলা মুহিম্মাতিত তাআরিফ লিল ইমামিল মুনাবি রাহিমাহুল্লাহ তাআলা। ছাত্রদের টেবিলে থাকা দরকার এই দুটি কিতাব, আত-তারিফাত আর একটা হচ্ছে যে কি আত-তাওকিফাত লিল ইমামিল মুনাবি। শব্দটা মুনাবি বিদম্মিল মিম লা বিফাতহিল মিম, অনেকে মানাবি বলে, এটা সহিহ না, মুনাবি। উনি মুহাদ্দিস ছিলেন, ওনার হাদিসের কিতাব আল জামিউল আজহার মিন হাদিসিন নবিয়্যিল আনওয়ার, আল জামিউল আজহার মিন হাদিসিন নবিয়্যিল আনওয়ার। বড় মাপের মুহাদ্দিস ছিলেন, প্রায় 5000 কিংবা তার চেয়েও বেশি হাদিস ওই কিতাবের মধ্যে উনি সংগ্রহ করেছেন। আরো অনেক মুআল্লাফাত আছে ইমাম মুনাবি রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনার কিতাব কি বললাম, একটা হলো আত-তারিফাত লিল ইমামিল জুরজানি, নাম্বার 2 আত-তাওকিফ আলা মুহিম্মাতিত তাআরিফ। এরপর ইসমুহু ওয়া নিসবাতুহু। প্রত্যেকদিন হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় রুওয়াতের নাম আসতেছে, এগুলো আপনারা জব্দ থেকে করবেন। ওর হুজুর কিতাবে জব্দ আছে না, যে জব্দ দেওয়া আছে না, ওইখান থেকে করবো আর কি না। এরা তো ভুলও করতে পারে, এরা কেউ করতে পারে, ভুলও করতে পারে। নামের জব্দের কিছু কিতাব আছে, জব্দুল আসমার উপর কিছু কি আছে, কিতাব আছে। ওই কিতাবগুলো থেকে ওনারা জবর লাগাইছে, কিন্তু যারা লাগাইছে এরা যদি মাহের না হয়, এদের থেকে ভুল হওয়াও সম্ভব। নামের মধ্যে কোনো কিয়াস নেই, নামের মধ্যে কোনো কি নেই, কিয়াস নেই। নিসবতের মধ্যে কোনো কিয়াস নেই। আসমা লা কিয়াসা ফিহা, নামের মধ্যে কোনো কিয়াস নেই। যার নাম তার মা বাবা যেরকম রেখেছে সেরকমই কি উচ্চারণ করতে হবে। সালাম সাল্লাম, সালাম সাল্লাম, দেখতেও এক, লিখতেও এক। সিন লাম আলিফ মিম, কিন্তু একটার নক্ত হচ্ছে যে সালাম আর একটার নক্ত হচ্ছে যে সাল্লাম। তো সাল্লামকে যদি সালাম পড়েন, সালামকে যদি সাল্লাম পড়েন, এটা গলত হবে। সেজন্য এই সমস্ত আসমাগুলো কঠিন সনদের মধ্যে আরেকটা নামের সাথে মুশাবাহ হয়ে যায়, পার্থক্য করার জন্য কিছু কিতাব ইমামগণ লিখেছেন। তার মধ্যে কিতাবের নাম তাফসীরুল মুনতাবা বিতাহরীরিল মুশতাবা, তাফসীরুল মুনতাবা বিতাহরীরিল মুশতাবা লিল ইমাম আল হাফিজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তাআলা। তাফসীরুল মুনতাবা বিতাহরীরিল মুশতাবা লিল ইমাম আল হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ। আরেক কিতাবের নাম তাওযীহুল মুশতাবাহ, তাওযীহুল মুশতাবাহ
في ضبط أسماء الرواة وأنسابهم وألقابهم وكناهم. توضيح المشتبه في ضبط أسماء الرواة وأنسابهم وألقابهم وكناهم. লেখকের নাম ইমাম নাসিরউদ্দিন আদ-দিমাশকি রাহিমাহুল্লাহ তাআলা 10 মুজাল্লাদ। কয় মুজাল্লাদ? আগেরটা 4 মুজাল্লাদ, এটা কয় মুজাল্লাদ? 10 মুজাল্লাদ। এক নজরে দেখে আসবেন উলুমুল হাদিসের মধ্যে আছে ওই কিতাব। আর এই কিতাবের নাম আল ইকমাল লিইবনি মাকুলা। আল ইকমাল লিইবনি মাকুলা, এগুলো হচ্ছে যবতুল আসমার কিতাব। এরপর নিসবত, এটা কোরাশি হবে না কুরশি হবে না কিরশি হবে, কিভাবে জব্দ করবেন, কিভাবে পড়বেন? যবতুল আনসাবের উপরও উলামায়ে কেরাম কিতাব লিখেছেন। এক কিতাবের নাম আল আনসাব লিল ইমাম আস-সামআনি। আল আনসাব লিল ইমাম আস-সামআনি। নাম্বার 2 আল লুবাব ফি তাহযীবিল আনসাব। দ্বিতীয় নাম্বার কিতাবের নাম আল লুবাব ফি তাহযীবিল আনসাব লিল ইমাম ইবনে আল-আসির রাহিমাহুল্লাহু তাআলা। 3 নাম্বার লুব্বুল লুবাব লিল হাফিজ আস-সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা। 3 নাম্বার কিতাবের নাম লুব্বুল লুবাব লিল হাফিজ আস-সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা। তাহলে যবতুল আসমার কিতাব তার নামও জানলেন, যবতুল আনসাবের কি কি কিতাব তার নামও জানলেন। এরপর যে সমস্ত শব্দগুলো মাআনির জন্য উলামায়ে কেরাম স্বতন্ত্র কিতাব লিখেছে, তার মধ্য থেকে 2টি কিতাবের নাম আমি বলেছি। আত-তারিফাত লিল জুরজানি, আত-তাওকিফ আলা মুহিম্মাতিত তাআরিফ, আর কিতাব লিল ইমাম আব্দুর রউফ আল-মুনাবি রাহিমাহুল্লাহ তাআলা। এটা হচ্ছে আল উনসুরুল আউয়াল, ইসমুহু ওয়া নাসাবুহু ওয়া নিসবাতুহু ওয়া কুনিয়াতুহু ওয়া লাকাবুহু। 2 নাম্বার মাউলিদুহু। 3 নাম্বার হায়াতুহুল ইলমিয়া। 4 নাম্বার শুয়ুহুহু। 5 নাম্বার তারামিজুহু। 6 নাম্বার সানাউল উলামা'i আলাইহি। 7 নাম্বার আযারুহুল ইলমিয়া। 8 নাম্বার ওয়াফাতুহু। 8 নাম্বার ওয়াফাতুহু। যে কোন কিতাবের মুসান্নিফ সম্পর্কে যদি পরীক্ষায় আসে, এই 8 আনাসেরকে সামনে রেখে আপনি তরজমা লিখবেন এবং এইভাবে মুখস্থ করবেন। এইভাবে কি করবেন? এর নাম এ, এর শাইখ এ, এর তালামিজ এ, উলামায়ে কেরাম এর ব্যাপারে এ বলেছে, ওনার মৃত্যু অমুক সময় হয়েছে, এইভাবে মুখস্থ করবেন। তাহলে 100% নাম্বার পাবেন। এবং আসবে আপনাদের বার্ষিক পরীক্ষায় কোনো না কোনো কিতাব, একাধিক কিতাবের মধ্যে ওনার জীবনী লেখা এই সে আসে। এবার এই 8 আনাসের আলোকে আমাদের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনীটাকে আমরা কি করে আলোচনা করি? 1 নাম্বার কি ছিল? উনসুর ইসমুহু ওয়া নাসাবুহু ওয়া নিসবাতুহু ওয়া কুনিয়াতুহু ওয়া লাকাবুহু। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনার কুনিয়াত আবু আব্দুল্লাহ মালিক ইবনে আনাস ইবনে মালিক ইবনে আবি আমির। মালিক ইবনে আনাস ইবনে মালিক ইবনে আবি আমির আল-আসবাহি আল-হিময়ারি আল-মাদানি। মালিক ইবনে আনাস ইবনে মালিক ইবনে আবি আমির, ওনার নাম ওনার দাদার নাম এক, ওনার নাম ওনার দাদার নাম কি এক। মালিক ইবনে আনাস ইবনে মালিক ইবনে আবি, এটা পরীক্ষার সওয়াল আসতে যা সব পরীক্ষার সওয়াল। মালিক ইবনে আনাস ইবনে মালিক ইবনে আবি আমির আল-আসবাহি আল-হিময়ারি আল-মাদানি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মূল বংশ ছিল ইয়েমেনের। মূল বংশ ছিল ইয়েমেনের। ইয়েমেনের প্রাচীন রাজবংশ ছিল হিময়ার। আর হিময়ারের শাখাগত একটা পুত্র ছিল, তার নাম আসবাহ। তার নাম আসবাহ। সেই আসবাহ পুত্রের মানুষ ছিল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, সেজন্য ওনাকে বলা হয় আল আসবাহি। সেজন্য ওনাকে বলা হয় আল আসবাহি।
আল-হিমিয়ারি আল-মাদানী রাহিমাহুল্লাহু তাআলা। ওনার পরদাদা আবু আমের মালিক ইবনে আনাস ইবনে মালিক ইবনে আবি আমের, তিনি আবি আমের, উনি মদিনায়ে মুনাওয়ারাতে তাশরীফ এনেছেন ইয়েমেন থেকে, এবং দীর্ঘদিন পর্যন্ত মদিনাতে ছিলেন, সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এবং সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতি আফতা হয়েছে, সাহাবী হয়েছেন। ওনার বংশের মধ্যে এবং মালিকের বংশের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওনার নাম আবু আমের, ওনার নাম আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নাম গেল, প্রথম নাম্বার গেল, ওনার লকব বাকি রয়ে গেছে, লকব হলো ইমামু দারিল হিজরা, ইমামু দারিল হিজরা। মদিনায়ে মুনাওয়ারাতে এই সমস্ত উলামায়ে কেরামের অন্তরে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ইলম দিয়েছেন, সকলের ইলমকে একজনের অন্তরে ঢেলে দিয়েছে, ওনার নাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তাআলা। সেজন্য ওনাকে বলা হয় ইমামু দারিল হিজরা, সেজন্য ওনাকে বলা হয় ইমামু দারিল হিজরা, সকলের ইলম ওনার মধ্যে আছে, সেজন্য ওনাকে বলা হয় ইমামু দারিল হিজরা। কত হিজরিতে উনি জন্মগ্রহণ করেছেন? 93 হিজরিতে উনি জন্মগ্রহণ করেছেন। মৌলিদ কখন? 93 হিজরিতে মদিনায়ে মুনাওয়ারাতে উনি জন্মগ্রহণ করেছেন। এরপর ওনার হায়াতে ইলমিয়া, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু মদিনাতে জন্মগ্রহণ করেছেন, আর কোরআন সুন্নাহ চর্চার মরকজ ছিল আল মদিনাতুল মুনাওয়ারা, তৎকালীন যুগে কোরআন সুন্নাহ চর্চার মরকজ ছিল আল মদিনাতুল মুনাওয়ারা সেই যুগে। এবং ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির পরিবার যেটা ছিল সেটাও ইলমি পরিবার ছিল। তাহলে উসরা ছিল উসরা ইলমিয়া, বিআ ছিল বিআ ইলমিয়া, পরিবেশ ছিল ইলমি পরিবেশ, পরিবারও ছিল কি ইলমি পরিবার। উনি ইলমি পরিবারের মানুষ ছিল এবং ইলমি পরিবেশেরও কি ছিল মানুষ ছিল। সেজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইলম অর্জন করার জন্য মদিনা থেকে কোথাও হিজরত করেননি, মদিনা থেকে কোথাও কি করেননি, হিজরত করেননি। বাল্যকাল থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জহিদ ছিল। উনি নিজের কথা নিজেই বলেছেন, আমি যদি একবার কোনো কিছু মুখস্থ করি সেটা আর জীবনে ভুলি না, আমি যদি একবার কোনো কিছু মুখস্থ করি সেটা আর জীবনে ভুলি না। তবে বাল্যকালে ওনার আর্থিক সংকট ছিল, যে আর্থিক সংকটের কারণে ছাদের খুঁটি যেগুলো আছে সেগুলো কিতাব ক্রয় করার জন্য বিক্রি করে ফেলত। কি ক্রয় করার জন্য? কিতাব ক্রয় করার জন্য। কিতাব ক্রয় করার জন্য ছাদের খুঁটি ভেঙে একটা খুঁটি যা বের হয় সেগুলো বাজারে বিক্রি করতো, তারপর পয়সাগুলো জোগাড় হতো, এই পয়সা দিয়ে কি করতো? কিতাব কিনতো। আমরাও টাকা জোগাড় করি, উনিও টাকা জোগাড় করে, পার্থক্য আসেনি? আছে। আমরা জোগাড় করি বিরিয়ানি খাওয়ার জন্য, আর উনি জোগাড় করেছে কিতাব ক্রয় করার জন্য। কিতাব ক্রয় করলে মানুষ গরিব হয় না, মানুষ কি হয় না? গরিব হয়। তাদেরকে আল্লাহ তাআলা দৌলত দিয়েছে, আলাল আকল প্রতি মাসে একটা করে কিতাব ক্রয় করবেন। ডক্টর নুরউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা সিরিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইন্তিকাল করেছেন কিছুদিন আগে। উনি একদিন রোজাতুন নজর আমাদেরকে পড়াচ্ছিলেন, তখন বলেছেন যে কিতাব ক্রয় করো, কিতাব ক্রয় করলে মানুষ গরিব হয় না, যা গেছে আর একদিকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে। ক্রয় করবে কি জন্য? আলমারিতে সাজিয়ে রাখার জন্য নয়, কিসের জন্য? পড়ার জন্য। আজকে যেটা আজম করেন, সামনে পরীক্ষা এসে আজম করবো, আজকে পরীক্ষার পরে আজম করেন যে প্রতি মাসে একটা করে কিতাব কিনবো এবং ওই কিতাব এক মাসের ভিতরে মোতালা শেষ করবো। পারবেন না ইনশাআল্লাহ? এক বছরে কয়টা হয়? এক মাসে যদি একটা হয়, 5 বছরে 60টা। কমনি 60টা কিতাব, 60 কিতাব মোতালা করা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক নসিব করুন। এলেন তারা তুমি শাইআন ফাশাইআন উপরের দিকে উঠতে হয়, একদিনে গাছের আগায় উঠতে পারে না, পড়তে হবে। আর নিজেকে সবসময় মনে করবেন আমি তালিবুল ইলম, মৃত্যু পর্যন্ত মনে করবেন তালিবুল ইলম। যেদিন মনে করবেন আপনি আলেম, সেদিন থেকে আপনি জাহেল। যেদিন মনে করবেন নিজেকে আলেম, সেদিন থেকে আপনি কি জাহেল।
যেটা সারা জীবন তাহলে বেলা মনে করবেন। ওনার মৌলিক 93 হয়েছিল মদিনাই মুনাওয়ারাতে। এরপর হচ্ছে ওনার হায়াতে আলমিয়া, যেটা বলেছিলাম বাল্যকালে ওনার আর্থিক সংকট ছিল। আর্থিক সংকটের কারণে নিজের ঘরের ছাদের খুঁটি পর্যন্ত উনি বিক্রি করে ফেলেছে কিতাব ক্রয় করার জন্য। লৌকিকভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লম্বা ছিল, সুন্দর ছিল, নারীগুলো খুব লম্বা ছিল এবং ঘন ছিল, খুব ভালো উন্নত মানের কাপড় পরিধান করতে। গরিব বলে কাপড় পাইল বলে, এগুলো পরবর্তীতে তো অনেক টাকার মালিক হয়েছে। বাল্যকালের কথা বলতেছি আমি। বাল্যকালে আর্থিক সংকট ছিল, এরপরে তো আল্লাহ তাআলা দৌলত দিয়েছে মালিক রহমতুল্লাহ আলাইহি। খাবার খেতেন ভালো, সবসময় পরিপাটি থাকতেন মালিক রহমতুল্লাহ আলাইহি। এবং দরস্তদরিসের ক্ষেত্রে ইমাম মালিকের দরস্তদরিস ছিল অদ্বিতীয়। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তিকালের পরে যিনি ওনার স্থলাভিষিক্ত হয়েছিলেন, ওনার নাম হচ্ছে নাফে মাওলা ইবনে ওমর। নাফের পর যিনি নাফের স্থলাভিষিক্ত হয়েছে ওনার নাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ওনার দরস্তদরিসের মধ্যে শুধু আলেম উপস্থিত হতো যে তা না, আমির ওমারা সব ধরনের মানুষ, সব ধরনের মানুষ ওনার মজলিসে কি উপস্থিত হতো। তো মজলিসে উপস্থিত হওয়ার পর এরা কি চেঁচামেচি করতো? করি না, একেবারে নীরব নিস্তব্ধ, একেবারে নীরব নিস্তব্ধ। 17 বছর বয়স থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দরস্তদরিসের কাজ আরম্ভ করেছে। কত বছর বয়স থেকে? 17 বছর বয়স। প্রায় 62 বছর পর্যন্ত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফিকহ ইফতার কাজে মশগুল ছিল। কত বছর? প্রায় 62 বছর ফিকহ এবং ইফতার কাজে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মশগুল ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা ইমাম মালিকের শাগির্দ রশিদ, উনি বলেন আমি একদিন ইলম অর্জন করার জন্য ইমাম মালিকের দরসে উপস্থিত হয়েছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দরসে আসার সময়, বিশেষ করে হাদিসের এমলার সময়, যখন হাদিস লেখাতেন, হাদিসের মজলিসে আসার পূর্বে ওযু করতেন অথবা গোসল করতেন, ওযু করতেন অথবা গোসল করতেন। এরপর চুল দাড়ি এগুলো আঁচড়াইতেন, এরপর পারফিউম ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন। তারপর মসনদের মধ্যে এসে বসতেন, হাদিসের মজলিসের মধ্যে এসে বসতেন, হাদিস লেখাতেন এবং কোনো হরকত উনিও করতো না, শ্রোতা যারা আছে ওনারাও কোনো হরকত করতেন না। তো কিন্তু একদিনের ঘটনা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিলমিজ রশিদ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিলমিজ রশিদ, উনি একদিন আসছে ইমাম মালিকের দর্স নেওয়ার জন্য। ইমাম মালিক দর্স আরম্ভ করেছে, কিন্তু হঠাৎ ওনার চেহারা মলিন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কার? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। মজলিস শেষ হওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ইমাম মালিকের কাছে জিজ্ঞাসা করলেন, হযরত কোনদিন তো এই অবস্থা দেখিনি, আজকে এই অবস্থা কেন? আপনার চেহারা মলিন কেন, বা চেহারায় পরিবর্তন আসলো কেন? উনি বলল, যখন আমি দরস দেওয়া আরম্ভ করতেছিলাম তখন একটা বিচ্ছু আমাকে 10 বার দংশন করেছে। কতবার? 10 বার। আসলে তো মারা যেত, ওটা একটা বিচ্ছু 10 বার দংশন করেছে আমাকে। আমি তার বিষ সহ্য করতে না পেরে আমার চেহারাতে পরিণতি এসে গেছে, তাকাইগুলো এসে গেছে, পরিবর্তন এসে গেছে। তবে এই বিষ সহ্য করার যে আমার শক্তি ছিল তা না, আমার পথের কারণে যে আমি এই বিষ সহ্য করেছি তা না, তবে আমি সহ্য করেছি এই জালালাতে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দরস দেওয়া আরম্ভ করেছি, আবার উঠবো কি করে, নাড়াচাড়া করবো কি করে? আল্লাহ রসুলের হাদিসের তাযীমের জন্য আমি আর এমলাকে বাদ দিইনি, এমলাকে এনকেতা করিনি। এ হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত হায়াতুল ইলমিয়া।
তারপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শুয়ুখ কত ছিল এবং তালামিজ কত ছিল। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলেন ওনার শুয়ুখের সংখ্যা 900-এর চেয়েও বেশি। শুয়ুখের সংখ্যা 900-এর চেয়েও কি বেশি। তবে মুওয়াত্তা মালিকের মধ্যে যে সমস্ত শুয়ুখ থেকে ইস্তিফাদা করেছেন তাদের সংখ্যা 96 জন। তাদের সংখ্যা 96 জন। মুওয়াত্তা মালিকের মধ্যে যে সমস্ত শুয়ুখ থেকে উনি ইস্তিফাদা করেছেন তাদের সংখ্যা 96 জন। এরা কারা কারা? 900-এর চেয়ে বেশি, সব তো আর বলা যাবে না। মশহুর ওনার শুয়ুখদের মধ্যে থেকে একজনের নাম ইমাম নাফে মাওলা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমরের কারণ রাদিয়াল্লাহু আনহু, নাফে কোনো সাহাবী না। তারপরও রাদিয়াল্লাহু আনহু বলাটা জায়েজ। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আল আযকার নামক কিতাবের মধ্যে লিখেছে, আমাদের দেশে বাংলাও হয়েছে এটা, আল আযকার বিল ইমাম নববী, যে রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবার ক্ষেত্রে তাবিঈন, তবে তাবিঈনের ক্ষেত্রে বলা যায় রাহিমাহুল্লাহ যেরকম বলা যায় রাদিয়াল্লাহু আনহু সেরকম বলা যায়। তো এক নাম্বার হচ্ছে যে নাফে মাওলা ইবনে ওমর, দুই নাম্বার ইমাম ইবনে শিহাব আজ-যুহরি রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম ইবনে শিহাব আজ-যুহরি রাহমাতুল্লাহি আলাইহি মুখস্থ করবেন ইবনে শিহাব যুহরির তরজমা, কারণ এটা পরীক্ষার মধ্যে সব সময় আসে। মানিস যুহরি, মানিস যুহরি, ইবনে শিহাব যুহরি, মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে শিহাব আজ-যুহরি রাহিমাহুল্লাহু তাআলা। আরেকজনের নাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী। আরেকজনের নাম রবিআতুর রায়, আরেকজনের নাম রবিআতুর রায়। আরেকজনের নাম আল আরজ, আরেকজনের নাম আল আরজ। এরপর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তালামিজ কত ছিল? এই ক্ষেত্রে ইখতিলাফ আছে ওনার তালামিজ কত। ইমাম সৈয়দী রহমতুল্লাহি আলাইহি বলেন কাসীরা লা তুহসা, ওনার তালামিজ অনেক ছিল, এগুলো গণনা করে শেষ করা যাবে না। তবে কাজী ইলিয়াস রাহিমাহুল্লাহ উনি বলেন ওনার তালামিজের সংখ্যা 1300। ওনার তালামিজের সংখ্যা 1300। কে বলেছেন? কাজী ইলিয়াস রাহিমাহুল্লাহ। হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইমাম মালিকের তালামিজকে আমি একটা কিতাবে, বড় একটা কিতাবে জমা করেছি। এদের সংখ্যা 1400, এদের সংখ্যা 1400। আল ইমাম আল হাফেজ আর রশিদ আল আত্তার রাহিমাহুল্লাহ উনি বলেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রুওয়াতের সংখ্যা, তালামিজের সংখ্যা 990 জন, 990 জন। এরপর রশিদ আল আত্তার একটা কিতাব লিখেছে আর রুওয়াত, আসমাউর রুওয়াত আনিল ইমাম মালিক, আসমাউর রুওয়াত আনিল ইমাম মালিক। এই কিতাবের মধ্যে উনি লিখেছেন রুওয়াতের সংখ্যা কত? 990। ওই কিতাবের মুহাক্কিক, ওই কিতাবের মুহাক্কিক তাহকিক করে আরো কিছু ইজাফা করেছে, সব মিলে 1586 জন, সব মিলে 1586 জন। তাহলে সৈয়দী রহমতুল্লাহি আলাইহি বলেছেন অনেক তালামিজ যাদের কোনো গণনা করা যায় না। এবং কাজী ইলিয়াস বলেছেন 1300, ইমাম যাহাবী বলেছেন 1400, রশিদ আল আত্তার উনি বলেছেন 990। এরপর রশিদ আল আত্তার যে কিতাব লিখেছে আসমাউর রুওয়াত আনিল ইমাম মালিক, ওই কিতাবের মুহাক্কিক মুআল্লিক আরো কিছু রুওয়াতের ইজাফা করেছে, সব মিলে কত? 1586। তখন তোর কয়টা গেল পর্যন্ত? মৌলিক, শুয়ুখ, তালামিজ, হায়াতুল ইলমিয়া। 3 নম্বরে হায়াতুল ইলমিয়া, কারণ হায়াতে ইলমিয়ার পরে না শাইখ তালামিজ, হায়াতে ইলমিয়ার পরে শাইখ। 5টা গেল, আর আছে কয়টা?
ঠিক না? 5 নাম্বার 6 নাম্বার হলো সানাউল উলামা'i আলাইহি। উলামায়ে কেরামের দৃষ্টিতে, ইমামগণের দৃষ্টিতে, বড়দের দৃষ্টিতে ইমাম মালিক কেমন ছিল? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাউলা মালিক ওয়া ইবনে উয়াইনা লা যাহাবা ইলমুল হিজাজ। লাউলা মালিক ওয়া ইবনে উয়াইনা লা যাহাবা ইলমুল হিজাজ। ইমাম মালিক আর সুফিয়ান ইবনে উয়াইনা এরা দুজন যদি না থাকতো, হিজাজের মধ্যে কোনো ইলম থাকতো না। হিজাজের মধ্যে কোনো ইলম থাকতো না। এরপর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেছেন, ইমাম মালিক হচ্ছে হুজ্জাতুল্লাহি আলা খালকিহি বাদাত তাবিঈন। হুজ্জাতুল্লাহি আলা খালকিহি বাদাত তাবিঈন। তাবিঈনের পর আল্লাহর হুজ্জত হলো মাখলুকের জন্য কে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কার দৃষ্টিতে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির দৃষ্টিতে। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান ইমামুল জারহ ওয়াত তা'দীল। ইমামুল জারহ ওয়াত তা'দীল ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান উনি বলেন, ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান উনি বলেন, আমিরুল মুমিনিনা ফিল হাদিস আল ইমাম মালিক। আমিরুল মুমিনিনা ফিল হাদিস আল ইমাম মালিক। শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব রচনা করেছেন। কিতাবের নাম উমারাউল মুমিনিনা ফিল হাদিস। উমারাউল মুমিনিনা ফিল হাদিস। লেখকের নাম শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তাআলা। এরপর ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা ইনদি বাদাত তাবিঈনা, মা ইনদি বাদাত তাবিঈনা আজাল মিনাল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা ওয়ালা আওসাকা মিনহু ওয়ালা আমবালা মিনহু ওয়ালা আওসাকা ফিল হাদিস সুম্মা ইয়ালিহি শুবা ওয়া ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান। ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক সম্পর্কে বলেন, মা ইনদি বাদাত তাবিঈন আমবাল। প্রথমে বলেছে আমবালা মিনাল ইমাম মালিক ইবনে আনাস। তারপর বলছে ওয়ালা আজাল্লা মিনহু ওয়ালা আওসাকা ফিল হাদিস মিনহু ওয়ালা আমানা আলাল হাদিস মিনহু ওয়ালা আমানা আলাল হাদিস মিনহু সুম্মা ইয়ালিহি শুবা সুম্মা ইয়ালিহি ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান রাহিমাহুল্লাহ তাআলা। এর মানে কি? ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তাবিঈনের পরে ইমাম মালিকের চেয়ে আমার নজরে আর কোনো বড় ব্যক্তি নেই। হাদিসের ব্যাপারে বিরাট ব্যক্তি হলো ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ। হাদিসের ব্যাপারে মুওয়াফফাক ব্যক্তি, বিরাট ব্যক্তি হলো ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তাআলা। এরপর ইমাম আব্দুর রহমান ইবনে মাহদী রাহিমাহুল্লাহ ইমামুল জারহ ওয়াত তা'দীল। ইমামুল জারহ ওয়াত তা'দীল ইমাম আব্দুর রহমান ইবনে মাহদী উনি বলেন, এই জামানার মধ্যে ইমাম আছে মাত্র 4 জন। আল আইম্মা আরবা'a। আল আইম্মা আরবা'a মিনহুম আল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা। আইম্মাতুন নাস ফি জামানিহিম আরবা'a মিনহুম আল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা। মানুষের ইমাম তাদের জামানায়, মানুষের জামানায় মানুষের ইমাম হলো 4 জন। তার মধ্যে একজন হচ্ছে যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফিঈ কি বলেছে, ইমাম নাসাঈ কি বলেছে এবং ইমাম আব্দুর রহমান ইবনে মাহদী কি বলেছে, আর এই ইকরারের আকওয়াল নকল করেছে। এগুলো পরীক্ষাতে মকবুল। একটা হলো সানাউল উলামা'i আলাইহি। বড়দের নজর উনি কেমন ছিল, ওনার প্রশংসা কিভাবে করেছেন। লাউলা মালিক ওয়া ইবনে উয়াইনা লাযাহাবা ইলমুল হিজাজ। মালিক আর ইবনে উয়াইনা যদি না হতো, হিজাজের ইলম চলে যেত। এটাও বলেছে মালিক হুজ্জাতুল্লাহি তাআলা আলা খালকিহি বাদাত তাবিঈন। এর চেয়ে বড় কথা কি হতে পারে? সর্বশেষ ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান ইমামুল জারহ ওয়াত তা'দীল সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে, হুয়া আমিরুল মুমিনিনা ফিল হাদিস। এর উপরে আর কোনো মনসব নাই, এর উপরে হাদিসের জন্য আর কোনো কি নাই, লকব নাই। শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছে, তার নাম কি?
উমারাউল মুমিনিনা ফিল হাদিস। কতটা গেছে অংশর? 7 নাম্বার আসারুল ইলমিয়া। আসারুল ইলমিয়া। উনি একাধিক কিতাব রচনা করেছেন। এক কিতাবের নাম রিসালাতুন ফিল কদর ওয়ার রাদ্দু আলাল কদরিয়া। রিসালাতুন ফিল কদর ওয়ার রাদ্দু আলাল কদরিয়া। 2 নম্বর ওনার কিতাবের নাম কিতাবুল আকদিয়া। কিতাবুল আকদিয়া, কযা থেকে আকদিয়া, কিতাবুল আকদিয়া। 3 নম্বর ওনার কিতাবের নাম আত-তাফসীর লিগরিবিল কুরআন। আত-তাফসীর লিগরিবিল কুরআন। 4 নম্বর ওনার কিতাবের নাম আস-সির। কিতাবের নাম কি? আস-সির। আস-সিররু। 5 নম্বর ওনার কিতাবের নাম রিসালাতুন ইলাল লাইস ফি ইজমাই আহলিল মদিনা। রিসালাতুন ইলাল লাইস ফি ইজমাই আহলিল মদিনা। যাদেরকে আল্লাহ তাআলা কলম দিয়েছে, ভাষা যাদের আছে, দ্বীনের খেদমত করবেন কলম দিয়ে। যাদের মুখ আছে, মুখ দিয়ে দ্বীনের খেদমত করবেন। কিতাব যদি রচনা করে যান, মৃত্যু না, একেবারে কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে স্মরণ রাখবে। কারণ লিখতে গেলে তো ভুল হবে, মানুষ নষ্ট করবে, এটা সহ্য করে যেতে হবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জবান থেকে তো কোনো অবস্থাতে সালেম ছিল না। সবাইকে হুজুর কা সাদিকুল আমিন বলতো, তাই তো না। কেউ সাহেব বলেছে, কেউ শায়ের বলেছে, আরো কত অপবাদ রাসূলকে দিয়েছে। কিন্তু নিজের কাজ যেটা দাওয়াত, সেটা তো রাসূল কি দেননি, ছেড়ে দেননি। ঠিক যাদেরকে আল্লাহ তাআলা কলম দিয়েছে, মুখ দিয়েছে, তার যে যোগ্যতা আছে দ্বীনের হেফাজতের জন্য এই কাজ করে যাবেন মৃত্যু পর্যন্ত। বিশেষ করে তালিফাতের যোগ্যতা যাদের আছে, তালিফাত করে যাবেন। তৌসিক করার জন্য উলামায়ে কেরামদেরকে দেখাবেন, তাদের শরণাপন্ন হবেন। যে মওযুর উপর লিখেছেন, ওই মওযুর সাথে যারা পারদর্শী, যে দেশে হোক না কেন, যে জেলায় হোক না কেন, আপনি গিয়ে তাদের সাথে মশওয়ারা করবেন, তাদের থেকে কি নিবেন, পরামর্শ নিবেন। এমন না যে লিখে ফেললাম, রাত্রে সকালে উঠে ছাপাই দিলেন, ওই রকম না। তো লিখতে গেলে ভুল হবে। ইমাম ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি, ইমামুল জারহ ওয়াত তা'দীল, উনি বলেন কেউ যদি এই কথা বলে আমি লিখছি কিন্তু আমার ভুল হয়নি, ইমাম ইবনে মাঈন বলেন সে কাযযাব। সে কি? কাযযাব। লিখতে গেলে ভুল হবে, বলতে গেলে ভুল হবে। ভুল এটাকে সংশোধন করে নেব, কিন্তু ভুল হবে বিদায় লেখাটাকে ছেড়ে দেওয়া যাবে না। ভুল হবে বিদায় লেখাটাকে ছেড়ে দেওয়া যাবে। নষ্ট মানুষ করবে, এটার দ্বারা আপনার এলেম হবে। নষ্ট করা মানে আপনার ভুল হয়েছে, তো ভুলটা আপনি জানতে পারবেন, এত শুকরিয়া আদায় করা দরকার। এত কি আদায় করা দরকার? শুকরিয়া আদায় করা দরকার। বলেছে লেখার সময় এমন মানসিকতা নিয়ে লেখবেন যে আমার কিতাব উলামায়ে কেরামরা পড়ুক, আমার উপর নক্ত করুক, আমার ভুলগুলো আমার সামনে স্পষ্ট হোক, এবং সামনের এডিশনে আমি এগুলোকে ইসলাহ করব। সামনের এডিশনে আমি এগুলোকে কি করব? ইসলাহ। যে কোনো কাজ আপনি করেন এই পৃথিবীতে, মানুষ আপনার পিছনে থাকবে। মানুষ আপনার পিছনে, আপনি যদি বেশি খান, মানুষ বলবে যে এটা পেটু। কম খাইলে বলবে যে হুজুরের দাওয়াত মনে আরেক জায়গায় আছে। এরকম না? যদি রাত্র দিন তাহাজ্জুদের নামাজ আদায় করেন, দিনের বেলায় রোজা রাখেন, মানুষ বলবে যে নিজেকে মনে আবেদ হিসেবে দেখাইতে চায়। যদি আপনি দানশীল হন, মানুষকে দান দক্ষিণা করেন, দান খয়রাত করেন, দান সাদাকা করেন, বলবে যে নিজেকে হাতের তৈরি দেখাইতে চায়, নিজেকে হাতের তৈরি দেখাইতে। আপনি যদি চুপ থাকেন, মানুষ বলবে হেতে মনে বোবা। কথা যদি বেশ বলেন, মানুষ বলবে যে হেতে মনে বাসাল, এত কথা বলে কেন? তাহলে দুনিয়াতে চুপ থাকলেও দোষ, বললেও দোষ, বেশি খাইলেও দোষ, কম খাইলেও কি দোষ। এই কথাটাকে এক কবি খুব সুন্দর করে বলেছেন, ওমা আহাদুন মিন আল সুনিন নাস সালিমান ওয়ালাউ আন্নাহু যাকা নবিয়্যুল মুতাহহার। ওমা আহাদুন মিন আল সুনিন নাস সালিমান ওয়ালাউ আন্নাহু যাকা নবিয়্যুল মুতাহহার। মানুষের জবান থেকে কেউ সালেম না, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও তো সালেম ছিল না। ফাইন কানা মিকদামান
ইয়াকুলুনা আহওয়াজু ওয়া ইন কানা মিফদালান ইয়াকুলুনা মুকযিরু ওয়া ইন কানা সিকিতান ইয়াকুলুনা আবকামু ওয়া ইন কানা মিনতিকান ইয়াকুলুনা মিহদারু ওয়া ইন কানা সাওয়ামান ওয়া বিল-লাইলি কাইমান ইয়াকুলুনা যাররাফুন ইউরাই ওয়া ইয়ামকুরু। এগুলো বলার পর শায়ের বলতেছে আলা তাহতাফিল বিন-নাসি বিল-সামমি ওয়াস-সানা ওয়া লা তাখশা গায়রাল্লাহি ফাল্লাহু আকবারু। কাউকে তুমি পরোয়া করো না। আলা তাহতাফিল বিন-নাসি বিল-সামমি ওয়াস-সানা, ইহতাফালার পরে বা আসলে এর অর্থ হয় পরোয়া করো না। আলা তাহতাফিল বিন-নাস, মানুষের তুমি পরোয়া করো না। বিল-সামমি ওয়াস-সানা, কে আপনাকে ভালো বলছে কে মন্দ বলছে এটা পরোয়া করো না। আলা তাহতাফিল বিন-নাস বিল-সামমি ওয়াস-সানা ওয়া লা তাখশা গায়রাল্লাহি ফাল্লাহু আকবারু। এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করার দরকার নেই। আমাদের রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, এখন তার নবী রাসূল আসবে না। আপনারা ওয়ারাসাতুল আম্বিয়া, যে কাজ আপনাদেরকে দিয়ে গেছে নবীরা, সেই কাজ আপনাদের করে যেতে হবে মৃত্যু পর্যন্ত। সেজন্য যাদের কলমের ধার আছে, মুখের ধার আছে, বসে থাকবেন না, নষ্ট হবে হোক, অসুবিধা নেই, কিন্তু মৃত্যু পর্যন্ত ইসলামের হেফাজতের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ। এরপর কত নম্বর অংশ গেছে? 7 নম্বর কি ছিল যে এরপর হচ্ছে যে ওয়াফাতুহু। উনি কত সনে মারা গেছে? 179 সনে। 179 মদিনায় মুনাওয়ারাতে উনি ইন্তেকাল করেছেন। জান্নাতুল বাকিতে উনি মাদফুন আছেন। জান্নাতুল বাকিতে মাদফুন আছেন। যে কোনো ইমামের তরজমা লিখতে গেলে এই সব আনাসের গুলো লাগবে। পরীক্ষাতে মুখস্থ করার সময় এইভাবে মুখস্থ করবেন, নানাভাবে মুখস্থ করবেন, কিছু ইয়াদ থাকবে কিছু ইয়াদ থাকবে না। অঞ্চল হিসেবে মুখস্থ করবেন এবং হেডিং দিয়ে দিয়ে সবকিছু লিখবেন, ইনশাআল্লাহ দুনিয়া ফিল্মিয়া নাম্বার আপনারা পাবেন। গেল ইমাম মালিকের কথা মুখতসর ভাবে। এরপর আল মুআল্লাফ সম্পর্কে আলোচনা, সময় আছে নি? এই কিতাব আল মুআত্তা লিল ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা। প্রথম কথা হচ্ছে এই কিতাবের নাম কি? কয় হুজুর নাম মালিক পড়ে দিয়ে লেখা আছে সেটা, এটা ঠিক আছে। এই কিতাবের নাম আল মুআত্তা। এই নামের মধ্যে কারো কোনো দ্বিমত নেই। এই নামের মধ্যে কারো কোনো দ্বিমত নেই। হুজুর নামের মধ্যে কি দ্বিমত থাকে? হ্যাঁ, দ্বিমত থাকে। তিরমিজি শরীফ, তার ডালের মধ্যে লেখা আছে আস-সুনান, তার ডালের মধ্যে লেখা আছে আস-সুনান। তিরমিজি শরীফের নাম নিয়ে 10 আকওয়াল আছে। কয়টা? 10টা। তবে মুওয়াফফাক নাম, সহিহ নাম হচ্ছে যে জামে। সহিহ নাম হচ্ছে যে কি? জামে। এজন্য তিরমিজি শরীফের শারিহিন যারা আছে, মুতাকাদ্দিমিন, মুআসিরিন এবং ইমাম তিরমিজির পরবর্তীতে আরো যা আইমায়ে কেরাম দুনিয়া থেকে গেছেন, ইমাম তিরমিজি বেঁচে আছে? মারা গেছে? কবে মারা গেছে? কত হিজরি কে বলতে পারবে? ওনার পরবর্তীতে যত ইমামে ওনার হাদিস গুলোকে তফসির করেছে, তফসির করার সময় কি বলেছে? আখরাজাহু আল ইমাম তিরমিজি ফি জামিহি। আখরাজাহু আল ইমাম তিরমিজি ফি জামিহি। এটা মনে করবেন না হয়তো সুনান ছাড়া জামি আরেক কিতাব না, যেটাকে আপনারা সুনান বলতেছেন সেটার নামে কি জামি। ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের শারহ, হাদিস জগতের সম্রাট, উনি প্রায় জায়গার মধ্যে শরহুল তিরমিজি সহ এবং ফাতহুল বারি যেটা ওনার বুখারী শরহ আছে, সব জায়গার মধ্যে যদি কোন হাদিস তফসির করে তিরমিজি থেকে, তখন বলে আখরাজাহু তিরমিজি ফি জামি। এবং শেখ আব্দুল ফাত্তাহ আল-গুদ্দা রাহিমাহুল্লাহ তাআলা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এই 3 কিতাবের আসল নাম কি যাচাই বাছাই করে একটা কিতাব লিখছে, তাসহিহু ইসমাই সহিহাইন ওয়াসমি জামি তিরমিজি। তাসহিহু ইসমাই সহিহাইন ওয়াসমি জামি তিরমিজি। লেখকের